নমঃ। কালকে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে রিক্রুটমেন্টটা, ওটার হচ্ছে অ্যান্সার কি প্রকাশ হয়েছে। অ্যান্সার কিতে যেটা দেখা যাচ্ছে যে 4টে কোশ্চেনের অ্যান্সার কিছু নেয়নি। তো এই অ্যান্সারগুলো কী হবে? 4টে কোশ্চেনের অ্যান্সার যে নেয়নি, মানে কারো ক্ষেত্রেই নেয়নি, সেইগুলোর জন্য কি হবে? আর অনেক ক্ষেত্রে দেখা গেছে, মানে আমি ফেসবুক বা আদার্স আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে বলছে কেস করব। তো কেস করলে তার আগে আমাদের জানতে হবে যে নোটিফিকেশানে কী লেখা আছে। নোটিফিকেশানে কি এরকমভাবে কিছু উল্লেখ করা আছে যা ফাইনাল ওরা ডিসিশন নেবে সেইটাই, মানে যে ডিসিশনটা তারা নেবে সেটাই ফাইনাল, সেটা কোথাও চ্যালেঞ্জ করা যাবে না, এরকম কিছু কি আছে? আমরা সেই জিনিসটাও নোটিফিকেশানে দেখে নেব। তো এখানে একটা রিজনিং আছে, যে কোশ্চেনটা হচ্ছে যে কেউ অ্যাটেম্প করুক, ঠিকঠাক অ্যাটেম্প করুক না করুক, সবাই মার্কস পাবে। তাহলে এই কোশ্চেনটাকে ওরা ধরছে, মানে 85-র মধ্যে যে কোশ্চেনগুলো আছে, আমি এখানে যে দেখতে পাচ্ছি, এখানে আপাতত 85 দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটা তো সবাই মার্কস পাবে, 85 নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল। পরের কোশ্চেনগুলো কি আছে, পরের এখানে যেমন কোশ্চেন আছে যে যেটা সুদের হার ছিল আর কি, এটা অনেকেই কোশ্চেনটা করেছে, বিভিন্ন জায়গায় দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, তোমরা কোশ্চেনগুলো করেছো, মানে যে 3টে কোশ্চেনের এখানে কি বলেছে, কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন। সম্ভবত আমি দেখছিলাম যে তোমাদেরই কারো কমেন্টে দেখছিলাম যে নেপালি যে কোশ্চেনটা আছে সেখানে নাকি কোশ্চেনটা ভুল ছিল, তার জন্য হচ্ছে যে নেপালি ভার্সনের কোশ্চেনটা ভুল ছিল, তার জন্য হচ্ছে যে এটাকে ইগনোর করা হয়েছে, নেগলেক্ট করে দেওয়া হয়েছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, লাভ ক্ষতি আর এই কোশ্চেনটা, এই 3টে এক্সক্লুড করা হয়েছে। মানে তোমাদের টোটাল 85 নম্বরের যে পেপারটা হয়েছিল তার মধ্যে 3টে কোশ্চেন এক্সক্লুড করা হয়েছে, মানে তোমাদের অ্যাকচুয়ালি 82 নাম্বারের মধ্যে কাট অফ হবে। ঠিক আছে, 85 নাম্বার নয়, 82 নাম্বারের মধ্যে তোমরা কে কত পাচ্ছ সেটা দেখা হবে। এবারে ক্যান্ডিডেটদের একটা স্বাভাবিক ক্ষোভ হওয়া উচিত, কারণ হচ্ছে যে এই ইজি কোশ্চেনগুলো, মানে একেই তো কোশ্চেন পেপারটা যথেষ্ট টাফ হয়েছিল, তার মধ্যে ইজি কোশ্চেনগুলো প্রায় অনেকেই যারা প্র্যাকটিসের মধ্যে ছিলে, একবার নতুন না হলে সবাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার ঠিকঠাক করে করেছিলে। তারপরে যে কোশ্চেনগুলো বাদ চলে যাচ্ছে, এটা সত্যিকারের একটা খুব খারাপ ব্যাপার আর কি, যে এত প্র্যাকটিস, এত প্রিপারেশন, এত কিছু নেওয়ার পরে যেখানে আমাদের 3টে কোশ্চেন ইজিলি আমরা 3 নাম্বার পেতাম, সেখানে হচ্ছে যে 3 নাম্বার বাদ দিয়ে 82 নাম্বারের হচ্ছে কাট অফ হচ্ছে। তো ওই জন্যই সোশ্যাল মিডিয়াতে সবাই কেস করার ব্যাপার বলছিল, আমিও দেখছিলাম। তো ওই যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে নোটিফিকেশানটা, ওটা আমি দেখাচ্ছি আর কি। এটা ফুল নোটিফিকেশান, যেখানে তোমাদের ছিল কতগুলো ভ্যাকেন্সি, 11,749। দেখতে অনেক দেখাচ্ছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার, আদার্স এইসব রিজার্ভেশন করে জেনারেল বা SC ST ওবিসিদের ভ্যাকেন্সিটা যেটা দেখাচ্ছে তার তুলনা অনেকটাই কম। ঠিক আছে, লেডি কনস্টেবলের জন্য রিজার্ভেশন ছিল। তো এখানে আমি একটা 2-3টা পয়েন্ট দেখতে পেয়েছি, ওই পয়েন্টগুলি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা সেই অনুযায়ী পরবর্তীকালে কি ডিসিশন নেবে সেটা তোমরা দেখবে। এখানে কি বলেছে, দ্য বোর্ড উইল হ্যাভ দ্য ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেট। শর্টলিস্ট করার জন্য হচ্ছে যে বোর্ড যে কোনো রকম কোয়ালিফাইং মার্কস করতে পারে। ঠিক আছে, বোর্ড চাইলে 40%ও করতে পারে, ঠিক আছে, 85-র মধ্যে 40ও কাট অফ করতে পারে, 30ও কাট অফ করতে পারে। কোয়ালিফাইং মার্কসটা আমি দেখিনি এখানে কোথায় কোয়ালিফাইং মার্কসটা আছে, যদি মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস থাকে সেটা হয়তো দেখতে হবে, কিন্তু ওই জিনিসটা দেখা হয়নি আমার। এখানে এইটা হচ্ছে যে বোর্ড যা খুশি কাট অফ করতে পারে, কোয়ালিফাইং মার্কস করতে পারে, ওটাকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। এখানে এই পয়েন্টটা দেখলাম। আরও পয়েন্ট যেগুলো আছে সেগুলো দেখি। এখানে একটা পয়েন্ট বলছে, দ্য বোর্ড রিজার্ভ দ্য রাইট টু রেকটিফাই দ্য এরর অ্যান্ড ওমিশন। বোর্ড হচ্ছে যে ওই রাইটটা বোর্ড রাখে যে রেকটিফাই দ্য এরর, যদি কোনো এরর হয়ে গেছে, যেমন নেপালি কোশ্চেনটা এরর ছিল,
তাহলে নেপাল ওইটা রেকটিফাই করতে পারে অথবা ওমিশন করতে পারে, মানে বাদ দিতে পারে এই কোশ্চেনটা, যে নেপালি আর ইংলিশ হিন্দি 3টে ভার্সন হয়েছে। তো বোর্ড নিজের হাতে রেখেছে আর কি, নিজের রাইটসটা রিজার্ভ করে রেখেছে যে সেই কোশ্চেনটা রেকটিফাই করে দিতে পারে। যেমন হচ্ছে যে একটা রিজনিংয়ের যে কোশ্চেনটা দেখালাম, ওখানে বলা হয়েছে যে এরর আছে মানে সবাইকে নাম্বার দেবো। আরেকটা বলেছে যে ওই যে 3টে কোশ্চেন ম্যাথের, সেটাকে ওমিট করে দিচ্ছে, মানে 85 নাম্বারের পরীক্ষা না হয় 82 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এখানে চ্যালেঞ্জ করলেও খুব একটা যে সুবিধা হবে সেরকম নয়, কোর্টে চ্যালেঞ্জ করলো। আরেকটা পয়েন্ট আছে, the decision of the selection board on all matter relating to eligibility, place, date, mode of selection, acceptance or rejection of candidature will be final and binding on the candidate. ক্যান্ডিডেটের উপরে এই জিনিসগুলো ফাইনাল থাকবে, বাইন্ডিং থাকবে, ঠিক আছে। এইটা পিআরবির যে নোটিফিকেশান সেখানেই বলে দিচ্ছে যে যে কোনো ম্যাটার, অল ম্যাটার রিলেটেড টু এলিজিবিলিটি, যে তারা কীরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে, বা ওই যে কোয়ালিফাইং মার্কস, কাট অফ মার্কস কত করবে, কোথায় পরীক্ষা হবে, পরীক্ষা সেন্টারে কোথায় হবে, কবে ডেট হবে, মোড অফ সিলেকশানটা কীরকমভাবে হবে, সিলেকশানের যে অনলাইন অফলাইন বা আদার্স যেসব সিলেকশানগুলো আছে সেইগুলো কিভাবে হবে, অ্যাকসেপ্টেন্স অর রিজেকশান অফ ক্যান্ডিডেটচারটা অ্যাকসেপ্টেন্স অর রিজেকশান কীভাবে, মানে তারা কীভাবে করবে, সেগুলো পুরো তাদের হাতেই থাকছে, সেগুলো ক্যান্ডিডেটের ফাইনাল অ্যান্ড বাইন্ডিং থাকছে। এই জিনিসটা হচ্ছে যে আমি দেখতে পেয়েছি। তো তোমরা পরবর্তীকালে যা স্টেপ নেবে এই নোটিফিকেশানটা পড়ে নেবে, ঠিক আছে। আমি কোনো পরীক্ষা দিইনি, ঠিক আছে, কিন্তু পরীক্ষার কোশ্চেন অ্যানালিসিস করি, আমার ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে। এই যে চ্যানেলে এখানে প্রচুর কোশ্চেন করা আছে, তো তোমরা এই তথ্যটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর পরবর্তীকালে কোনো সেরকম কিছু যদি আমি তথ্য পাই তাহলে ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরও ভিডিও আসবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই, ভালোভাবে রানিংয়ের প্রিপারেশান নাও।